পাউরুটির মধ্যে এভাবে ডিম দিয়ে যদি একটি নাস্তা বানান বা টিফিন বাচ্চাদের টিফিন হিসাবে দেওয়া হয় তাহলে বাচ্চারা একদম টিফিন বক্স খালি করে আসবে। আর বিকেলের নাস্তা সকালের নাস্তা হিসাবে খুবই মজার আর সুস্বাদু এই নাস্তার রেসিপিটা খুবই অল্প সময়ে বানিয়ে ফেলা যায়, এতটা সুস্বাদু আর মজাদার। তো এই পাউরুটি দিয়ে আর ডিম দিয়ে কিভাবে আমি নাস্তাটা বানিয়েছি খুব অল্প সময়ে এর মধ্যে ঝটপট নাস্তা বানাবার জন্য, ঝটপট বাচ্চাদের টিফিন হিসাবে। তো আসসালামু আলাইকুম, হাই গাইস, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ শুরু করবেন। তো আমি এখানে একটা ডিম নিয়েছি, ডিমটা ফেটিয়ে নিয়েছি। তো এখানে লবণ, সামান্য 1 চিমটি লবণ দিয়েছি আর চিনি দিয়ে ভালো করে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো ডিমটাকে খুব সুন্দর করে ফেটে নিতে হবে, একদম যাতে কোনো একটুও না থাকে, খুব সুন্দর করে ফেটে নিতে হবে। তো আমি ফেটিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দেব ডিম। খুব অল্প উপকরণ, এত মজার আর এত সুস্বাদু একটা মজাদার। তো আমি এখানে দুধ দিয়ে দিলাম, কিছু দুধটা দিয়ে এখন আমি ভালো করে ফেটিয়ে নিব, সুন্দর করে একসাথে মিশিয়ে। তো এইভাবে ভালো করে একসাথে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে এখন। তো আমার ফাটানো খুব সুন্দর করে মিশানো হয়ে গেছে। এই নাস্তাটা যদি আপনারা বিকেলে বাচ্চাদেরকে দেন তাহলে একদম চেটে পুটে খাবে, এত মজার, বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করে খাবে। আর খুব ঝটপট নাস্তা বানানো, খুব ঝটপট নাস্তার রেসিপি। আর টিফিন হিসাবে যদি বাচ্চাদেরকে দিয়ে থাকেন তাহলে টিফিন বক্স একদম খালি চলে আসবে। তো এবার দিয়ে দিলাম পাউরুটিটা, আমি এই মিশ্রণের উপরে দিয়ে উল্টে পাল্টিয়ে নিলাম। এরপর আমি এটাকে এক সাইড করে রেখে দিলাম। চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে চুলাটা অন করে দিলাম। তো চুলাটা অন করে দিয়ে এখানে দিয়ে দেব আমি অল্প পরিমাণের ঘি, আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ঘি দিয়ে দেব। তো এখানে আমি ঘি দিয়ে দিলাম, ঘিটা গলা অবধি অপেক্ষা করতে হবে। তো নেড়ে চেড়ে আমি ঘিটা গলিয়ে নিলাম। এরপর দিয়ে দেব যে পাউরুটিটা আমি মিশ্রণ করে রেখেছি সেটা। তো লাস্টে খুবই সুন্দর একটা টান আছে, যেটা আপনারা চাইলে করতে পারেন। দিয়ে দিলাম আমি প্যানের মধ্যে। এরপরে সুন্দর করে উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে, একদম সুন্দর করে লালচা করে। তো আমি আরেকটা পাউরুটি এখানে ভিজিয়ে নিলাম আর এখানে এটা ভেজে নিব এখন। খুব সাবধানে এই কাজটা করতে হবে, আর না হয়তো ভেঙে যাবে। আমার এই রুটিটা অবশ্যই সামান্য লেগেছিল, খুব নরম হয়ে গেছে। আর সাথে সাথে দেওয়ার চেষ্টা করবেন, ভিজিয়ে রাখা চলবে না, কারণ রুটি একদম নরম হয়ে যায়। এটা উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে।
খুব সুন্দর কড়া করে ভেজে নিলে এটা খেতে এতটা মজার আর এতটা সুস্বাদু হয়ে থাকে। আপনারা একবার বাচ্চাদেরকে দিয়ে দেখবেন। আর খুব ঝটপট নাস্তা বানানো যায়। এটা কিন্তু খুবই অল্প সময়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করে ফেলা যায় আর এত মজাদার, এত সুস্বাদু হয়ে থাকে যা বলার বাইরে। একবার আপনারা ট্রাই করে দেখবেন, বিশ্বাস করেন এত মজার হয়েছে যা মুখে সবসময় লেগে থাকবে। সো এটা এত মজার হয়ে থাকে। এখন আমি এটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আরেকটা ভেজে নেব। এখন আবারও ঘি দিয়ে দেব, সামান্য একটু ঘি দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নেব। ঘিটাকে ঘোলে তারপরে ওই রুটিটাও দিয়ে দেব। সো ওই রুটিটাও আমি একইভাবে ভেজে নেব। আপনারা চাইলে আরও ভাজতে পারেন বেশি করে, তো আমার দুইটাই চলে যাবে তাই আমি দুইটাই ভেজে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি করে ভাজতে পারেন, বেশি ডিম দিয়ে। আমি এখানে একটা ডিম দিয়ে দুইটা রুটি ভেজেছি, আপনারা তিনটাও ভাজতে পারেন। এখন আমার অপরটা ভাজা হয়ে গেছে, এটাও নামিয়ে নেব। এখন সুন্দর করে পরিবেশন করব, যে পরিবেশনটা করলে বাচ্চারা খুবই নিমিষে খেয়ে ফেলবে। এটা ছোট বাচ্চারা যারা মানে হাত দিয়ে খেতে পারেন না তারাও খেয়ে ফেলবেন। এটা যদি এইভাবে প্রসেস করে দেন, এটা খুব ছোট বাচ্চাদেরকে দিলেও খুব খেয়ে ফেলবে। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন। আর সবাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এটা কিন্তু সব ধরনের বাচ্চাদেরকে দিতে পারেন। যে বাচ্চারা মাত্র খাওয়া শিখেছে তাদেরকে দিলেও কিন্তু খেয়ে ফেলতে পারবে। আর নিজ হাতে কিন্তু বাচ্চারা খাওয়া শিখবে। এরকম একটা নাস্তা যদি আপনি বাচ্চাদের সামনে দেন তাহলে কিন্তু বাচ্চারা খুব তাড়াতাড়ি খাবার শিখবে। আর এটা কিন্তু খুবই মজার হয়েছে, এত মজার হয়েছে যে বলার বাইরে, আপনার মুখে লেগে থাকবে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার সাথে থাকার জন্য। আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আর যদি আমার ভিডিও ভাবাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।